রসুলকে মানে দাড়িতে, টুপিতে, আতরে, সুরমায়, মিষ্টিতে, কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত মানতে চায় না। আছে না নাই? এটা উম্মত নয়, এটা হচ্ছে ভণ্ড প্রতারক। কিছু কিছু তো দরবার আছে, ও কাফেরের ফতুয়ার বাক্স নিয়ে বসে আছে। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি? কিন্তু দুঃখজনক, আমরা এটা আশা ছিল আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে অন্তত নাস্তিকরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোরআনকে সম্প্রতি পায়ের নিচে রেখে কোরআনকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কোরআনের বিরুদ্ধে এখনো একটা নাস্তিক চক্র, ব্লগাররা নিয়মিত ইসলাম নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে ষড়যন্ত্র তারা অব্যাহত রেখেছে। আমরা কোরআনের মাহফিল থেকে শুরুতেই দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে যেই কথা বলুক না কেন, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা দরকার, চূড়ান্ত আইন নিশ্চিত করা দরকার। যারা আল্লাহর শত্রু, এর চাইতে বড় শত্রু আমার জীবনে কেউ থাকতে পারে? যারা কোরআনের শত্রু, তাদের চাইতে নিকৃষ্ট নরকীট এই দুনিয়া তার কেউ থাকতে পারে? থাকতে পারে। আমি তো মনে করি এদেরকে কোনো টাইম দিয়ে নয়, কোনো সুযোগ দিয়ে নয়, এদেরকে প্রকাশ্যে হত্যা করে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। কম বড় অপরাধ এটা নয়। কোরআনকে নিয়ে অবমাননা, এটা ইমানদার কখনো সহ্য করতে পারে না। যে হৃদয় এটার জন্য আন্দোলিত হয় না, এটা ইমানের হৃদয় নয়, এটা মুমিনের হৃদয় নয়। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা একটা সোজা আলোচনার দিকে যাই। আমি ভয় পাচ্ছি আমারে থুয়ে দৌড় মারেন কিনা। অনেক রাত হয়ে গেছে, যে থাকবেন তো? আচ্ছা ঠিক আছে, আমিও বান্দা রাখলাম। গাই বান্দা তো কেউ যেতে পারবেন না, কিন্তু এখন এখানে গাই বান্দা, এখানে মানুষ বান্দা। আমরা আপনাদেরকে একটু রাখতে চাই, একটু থাকেন। এখানে থাকলে গুনাহ মাফ হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে থাকলে রহমতের ফেরেশতারা দোয়া করবে। শুধু বরকতে বরকতে ভরা এই মাজলিস, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সকল কাজে সফলতা চাই না ব্যর্থতা চাই? সফলতা চাই না পরাজয় চাই? সফলতা চাই। কেউ কিন্তু হারতে চাই না। পরীক্ষায় কি করতে চাই? ব্যবসায় কি করতে চাই? সফল হতে চাই। কেউ কিন্তু ব্যর্থ অথবা পরাজয় হতে চায় না, পরাজিত হতে চায় না। তা আল্লাহ বলছেন, বান্দা আমি নিজে তোমাদেরকে কিছু সফলতার দিক শেখায় দিচ্ছি। এই কাজগুলো শিখলে, এই কাজগুলো করলে আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি সফল হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার সকলের পরামর্শ আর আল্লাহর পরামর্শ তফাৎ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সেখানে সফলতার কথা সুন্দর করে তুলে ধরেছেন। কি কাজ করলে সফল হবে? মোটামুটি 9 থেকে 10টি কাজ আমরা যদি আজকে শিখে যাই, সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করে আমরা জান্নাতে পৌঁছে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। 1 নাম্বার হলো তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ? জায়েজ? আমার পাশে যিনি বসে আছেন, আহারে
16 বছরের ভিতরে আপনি জেলে ছিলেন কয় বছর? 5 থেকে 6 বছর উনি জেলখানায় ছিলেন। বলুন তো দেখে কি মনে হয় ইনি কাউকে খুন করতে পারে? মনে হয়? 36টা মামলা, বেশি না, 3 ডজন। কয় ডজন? 3 ডজন মামলা। 3 ডজন মামলা হয়েছিল তার বিরুদ্ধে। আমারে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে গোটা বাড়ি ঘেরা দিয়ে আমারে তুলে বলে যে হুজুর চলেন, থানায় চলেন, ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন চা খাওয়ার। তো বললাম তো চা খাওয়ার দাওয়াতে এত লোক ধরতে আসে? এমনি তো যাওয়া যেত, চলেন। বসলাম। ওসি মহোদয় বলে হুজুর কি বলবো, আগে মাফ চেয়ে নেই, আমি আপনার খুব ভক্ত, এই দিনাজপুরের দিকে বাড়ি বেচারা। তো বললাম যে ভক্ত তো ধরছেন কেন? হুজুর আমি তো ধরি নাই, উপর থেকে চাপ, উপর থেকে তো আল্লাহ আছে, না এছাড়াও আরো কিছু আছে, তো আপনাকে ধরতে বলেছে। হ্যাঁ হুজুর আমার মাফ করে দিন, আমার ছেলে মেয়ে আছে, বদদোয়া দিয়েন না। খুব ভয় পাচ্ছে, খুব লজ্জাও পাচ্ছে বেচারা। তো বললাম যে আমার দোষটা কি? দোষ কিচ্ছু না, সামনে নির্বাচন তো, এরপরে আপনি জেলখানা থেকে চলে আসবেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? খুব ঠান্ডা মাথায় কথা বলতেছে। হুজুর কি করবেন, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরলো, থাকলাম, কোনো কারণ নাই, কিচ্ছু না, কোনো কারণ নাই। এই যে ফ্যামিলি থেকে মাহরুম করা হলো, বইয়ের হক নষ্ট হলো, ছেলে মেয়ের হক নষ্ট হলো, পরিবারের হকগুলো নষ্ট হলো, এগুলোর বদদোয়া নাই? আসতে কবেন না, আছে না নাই? সেই বদদোয়ার ফলাফল হলো মামু বাড়ি দিল্লি। কথা বোঝেন নাই? ফয়সালা তো প্রথমে কার? এরপরে বদদোয়া, দাওয়াতুল মাজলুম, মাজলুমদের দোয়া ভয়ঙ্কর। মাজলুম যে দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়, মাজলুমের দোয়া মিস হয় না। সম্মানিত ভাইয়েরা, শুধুমাত্র দোষ কি ছিল জানেন? আমরা কাউকে পরোয়া করি নাই। কে ছাড়া? এই যে লেবু ভাই, আপোষ করতে পারতেন, কিন্তু তেল মারতে পারতেন, অনেক কিছু করতে পারতেন, করেছেন? করেন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলেই লাভ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করাই তো তোমার জন্য জায়েজ নাই, কাউকে ভয় করা যাবে না আল্লাহকে ভয় ছাড়া। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন আমাকে আগে ভয় করে নাও, এবং তোমরা যখন কথা বলতে যাবে আঁকা বাঁকা করে কোনো কথা বলবে না। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলবে, সর্বদা সত্য কথা বলবে, এবং যখন তোমরা কথা বলবে কষ্ট দিয়ে কথা বলবে না, এটাও সুন্দর। এটাও আল্লাহ পাক বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, ভালো করে সুন্দর করে কথা বলবে, সোজা সাপটা কথা বলবে, মিথ্যার ধারে পাশেও যাবে না। একটা প্রশ্ন করব, বলুন তো ভাই, এই দুনিয়াতে একজন ব্যক্তির জীবনে মুখ থেকে মুখ ফসকে ও কৌতুক করে একটা মিথ্যা কথা বের হয় নাই, তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথাও মুখ থেকে মিথ্যা দিয়ে বের হয় নাই, কোনোদিন মিথ্যার ছোঁয়া তার মুখে লাগে নাই, কোনোদিন মিথ্যা কথা তিনি বলতে পারেন নাই, বলেন নাই। অথচ তিনি রাজনীতি করেছেন, ব্যবসা করেছেন, সফল ব্যবসায়ী ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, যোদ্ধা ছিলেন, দুনিয়ার সব কাজগুলো তাকে দিয়ে আল্লাহ পাক করায় নিয়েছেন, কিন্তু মিথ্যা লাগে নাই। এখন আরেকটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন পেশার লোক, কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? শিক্ষকরা, ইমামরা? কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে বলেন? হ্যাঁ, কিছু নেতা, ঠিক কিনা বলেন? এই আছে কিনা বলেন, আছে কিনা বলেন? আমি কিন্তু বলিনি, আপনারাই বললেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা,
নেতৃত্বের মূল পুঁজি হয়ে গেছে মিথ্যা কথা। যে নেতৃত্ব দিতে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, যে নেতৃত্ব দিতে গিয়ে মদের বোতল হাতে নিতে হয়, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, যে নেতা তোমাকে চাঁদাবাজি করার জন্য, তোমাকে টেন্ডারবাজি করার জন্য তোমাকে উৎসাহ দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা কখনো কথা বন্ধ রাখিনি। বিগত 16 বছর আমার মাহফিল অঙ্গনে প্রায় 25-26 বছর চলছে। আজকে যেমন করে কথা বলছি, ওই 16 বছর তার চাইতে আরো বেশি কথা বলেছি। হক থেকে এক চুল পরিমাণ সরি নাই, সরবো না। হক কথা বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মৃত্যুকে আমরা ভয় পাই না, আমরা মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত। কারণ আমার রব্বে করিমের সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যু দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোনো টেনশন নাই, মরে তো যাবই আমরা, মরতেই হবে আমাকে আপনাকে। কিন্তু সেই মৃত্যু হতে হবে, আমাকে আপনাকে সেই মৃত্যু চাইতে হবে যে মৃত্যু আমাকে আল্লাহর সঙ্গে সুন্দর সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা 1 নাম্বার কাকে ভয় করব বলেন তো? জোরে বলেন, কাকে ভয় করব? আল্লাহ। এরপরে সত্য কথা বলবো আমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য কথা বললে কি হবে? পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য বললে তোমার জীবনে যত আমলনামাগুলো আছে, আমলনামার মধ্যে যদি কোনো ভুলভাল খুঁজে পাওয়া যায়, আল্লাহ পাক সেই ভুল আমলগুলোকে ঠিকঠাক করে দিবেন, সংশোধন করে দিবেন। এবং আরেকটা উপদেশ দিচ্ছেন, আরেকটা অর্ডার দিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো জীবনের সকল জায়গায় যদি তুমি শুধুমাত্র আল্লাহ, আমি আল্লাহ এবং আমার রাসূলের যদি আনুগত্য করতে পারো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে মহা সাফল্য আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শিখলাম, সফল হতে হলে আনুগত্য হতে হবে 1 নাম্বার কার? আসতে বলবেন না, কার? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে মানে, কিন্তু নামাজে মানে, কিন্তু রাজনীতিতে মানে না। নামাজে মানে, সমাজে মানে না। রাসূলকে মানে দাড়িতে, টুপিতে, আতরে, সুরমায়, মিষ্টিতে, কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত মানতে চায় না। আছে না নাই? এটা উম্মত নয়, এটা হচ্ছে ভণ্ড প্রতারক। ভণ্ড প্রতারক। মনে হয় একটু বেশি কড়া কথা হয়ে যাচ্ছে নাকি? রাগ করতেছেন? রাগ করছেন? আপনি যদি মানাও করেন তাও বলবো, আমি সে সাইজের লোকই না। সম্মানিত ভাইয়েরা, তবে আমি চেষ্টা করি মুখ থেকে বেফাস কথা যেন না বের হয়, খুবই সতর্ক থাকার চেষ্টা। এখন তো দেখেন না প্রযুক্তির যুগ, মানে এই যে ক্যামেরাগুলো তো একদম মালাকুল মৌতের মতো, বুঝলেন? এরা কোন দিক দিয়ে কোন প্যাচ লাগায়, কার সঙ্গে কার মধ্যে লাগায় দেয়, কোন ভুল। মানে ইদানিং ইউটিউবাররাও কিছু আছে, আমি সবাইকে বলবো না, উচিত হলো যদি কোনো ভুল কথা বেরো হয়, 2 ঘন্টার কথা, এর মধ্যে 2-1টা তো ভুল হতেও পারে, যেটা ভুল হয় সেটাই আগে দেয়। হুজুরের কাণ্ড দেখুন, কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে পায়জামা খুলছে, শেষ। ঠিক না। আল্লাহ সাত্তার, আল্লাহ গোপনকারী। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন।
এজন্য কিছু কিছু বিষয় ফিতনা থেকে বাঁচার জন্য হাইড করতে হয়, বৃহত্তর স্বার্থে এগুলোকে একটু একটু চাপায় রাখতে হয়। এটা অনেকে বোঝে না। আবার কিছু কিছু আলোচক আছে মাহফিলে বসে এত বেফাস কথা বলে। মাহফিল আর জনসভা একটু তফাৎ আছে। আবার মাহফিলে বসে হাসি থাকবে না কান্না থাকবে বলেন তো? মাহফিলের বৈশিষ্ট্য কি হাসি না কান্না? কিছু কিছু মাহফিল আছে এমন হাসির ঠেলায় জনগণের সবার পেটের চামড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়, এটাও ঠিক না। আবার আপত্তিকর অপ্রয়োজনীয় কথা, মুখ থেকে বেফাস কথা বের করা ঠিক না। কিছু কিছু তো দরবার আছে ও কাফেরের ফতুয়ার বাক্স নিয়ে বসে আছে, আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি? এটা কোন আচরণ? এগুলো আমরা লজ্জা পাই, জানেন, খারাপ লাগে। একটা আলেমের মুখ থেকে বের হবে হলো সার্বজনীন মিষ্টি কথা, সুন্দর কথা, মার্জিত কথা বের হবে, আর মুখ থেকে গাঁজাখোর মদখোর কি বলতেছে, কখন কি মনে হচ্ছে, যা আসে তাই করে। ভারসাম্যহীন লোক কখনো প্রকৃতি ইমানদার হতে পারে না। মেজাজের ভারসাম্য রক্ষা করতে হবে, অথবা তাকে বলতে হবে আমি পাগল, এই কথা বলতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আনুগত্য করব কার? আসতে বলবেন না, কার? এক জায়গায় না সব জায়গায়? রসুলকে মানবো এক জায়গায় না সব জায়গায়? মক্কাও মানবো, মদিনাও মানবো, মদিনাও মানবো, মক্কাও মানবো, দুটাই মানতে হবে। নামাজ পড়বো, নামাজ কায়েমও করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার দেশে কিছু কিছু লোক আছে নামাজ আদায়ে বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী না, আছে না নাই? প্রকাশ্যে বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আছে না? আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই। এই সমস্ত বক্তব্য তাদের মুখ থেকে বের হয় যাদের ঈমান ন্যূনতম থাকতে পারে না। শরিয়া আইনকে মানতে হবে, এটা মানা ফরজ। এটা মানা কি? ফরজ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে কিচ্ছু করার নাই। সম্মানিত ভাইরা, তাহলে সফল হওয়ার জন্য 10টা উপায়, এর মধ্যে একটা উপায় আমরা শিখলাম। নাম্বার 2, আসুন ঈমান আনবো আমরা ভালো করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হয়তো বলবেন হুজুর এটা আবার কি কথা কইলেন, ঈমান কি আনি নাই? আমার বাপও আনছে। আমার দাদা শহীদুল ইসলাম, আমার বাপ শরীফুল ইসলাম, আমি হলাম জাহিদুল ইসলাম। তাহলে কয় ইসলাম আছে? 3 ইসলাম থাকার পর আমার মধ্যে ইসলাম না, ঈমান না, এটা কি কইলেন হুজুর? আমার দেশে এক দলের নেতা আছে, সিপিবির নেতা মুজাহিদুল ইসলাম, আছে কিনা বলেন? কিসের নেতা? কমিউনিস্ট পার্টির নেতার নাম হলো কি? মুজাহিদুল ইসলাম। তাহলে মুজাহিদুল ইসলাম হলো ইসলামের মুজাহিদ হয়া সে হচ্ছে কমিউনিস্ট পার্টির নেতা। তাহলে আমাদের দেশে নাম বহু আছে, সুন্দর সুন্দর নাম, কিন্তু কামগুলো হলো শয়তানের চেয়েও জঘন্য। আছে না নাই? আছে না নাই? নাম দিয়ে কাম হবে না। নাম হলো ঈমান আলী, সুন্দর নাম ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টায় ওঠে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি রাখছে? আতর আলী। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80-82 বছর বয়স, খোকা মিয়াই বলতে হবে, বুড়া মিয়া কওয়া যাবে না। নাম দিয়ে কোনো কাজ হবে না। নাম দিয়ে যদি কাজ হতো, আবু জেহেল কুরাইশ বংশ জান্নাত পেয়ে যেত, নবীর ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, নবীর বাপ আজর জান্নাত পেয়ে যেত, নবীর চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। তাহলে নবীর বংশ দিয়া, নবীর বাপ দিয়া, নবীর ছেলে দিয়া, এই সমস্ত পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত মেলার জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো বান্দার ঈমান। বান্দার কি বলেন? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদেরকে অস্থায়ী কোনো জান্নাত দেব না, স্থায়ী জান্নাত দিয়ে দেব। এমন সুন্দর জান্নাত দেব যার নিচ দিয়ে নহর প্রবাহিত, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। কয়টা নহর হলো বলেন? বলেন কয়টা, বলেন কয়টা? কয়টা? 4টা নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হলো মহা সফলতা। সফলতা 10 কাজে সফলতা আসবে। 2টা বলে ফেললাম, একটা হলো আনুগত্য করতে হবে দুজনের, আল্লাহ রাসূলের। নাম্বার 2 হলো ঈমান আনবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একই কথা এক জায়গায় বলছেন সূরাতুল কাহফের শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবি, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব, চিরকাল সেখানে থাকবে, মন যা চাবে তাই পাবে। তোমার মন যদি এক্ষুনি চায় উড়ন্ত পাখি ফ্রাই হয়ে আমার কাছে আসুক, আল্লাহ পাক ফ্রাই বানায়া দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে কোনোদিন বুড়ো হবে না কেউ, জান্নাতে কারো চোখের জ্যোতি কমবে না, দাঁত পড়ে যাবে না, চামড়া কুঁচকে যাবে না, চিরযৌবন তার থেকে যাবে। সেখানে কোনো ঘুমও থাকবে না, কোনো টয়লেট থাকবে না, এমন একটা জান্নাত আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এই দুনিয়াতে একই চাল, বাপ খায় বুড়া হয়ে যায়, ছেলে খায় দিনে দিনে ইয়াং হয়ে যায়, কিন্তু জান্নাতের সমস্ত লোকদের আয়ুকাল কোনোদিন ফুরাবে না, কোনোদিন বুড়াও হবে না, চিরজীবন সে যৌবন নিয়ে থাকবে। এমন জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? নামাজ না পড়ে, হ্যাঁ নামাজ পড়ে না পড়ে? নামাজ পড়ে। আমার ভাইয়েরা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে তুমি তাই পেয়ে যাবে জান্নাতের ভিতরে। এমন একটা ওয়াজ একদিন করলাম কুড়িগ্রামের দিকে। আমার দেশে বহু গ্রাম আছে, 14 গ্রাম, চট্টগ্রাম, কুড়িগ্রাম আছে না? কুড়িগ্রাম মাত্র 20 গ্রাম। এক মাহফিলে গিয়ে বললাম এরকম করে যে মন যা চাবে আপনি জান্নাতে তাই পাবেন। একজন তার সামনে দাঁড়ায় বলে, হুজুর বিড়ি পাওয়া যাবে না। আপনি তো বিড়ির কথা বললেন, শুধু নহরের কথা বললেন, বিড়ির তো একটা ওয়াজও শুনলাম। কি টেনশন ওনার, বিড়ি আছে নাকি? যার যে ফিকির, যার যে জিকির ফিকির তাই তো। এই দেশের মানুষ নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি খায়? আসতে কয়, নামাজ বেশি পড়ে না বিড়ি বেশি? এত বিড়ি খায়। খাবেন, বিসমিল্লাহ কয় খাবেন। রাগ করতেছেন মনে হয়, হুজুর বিড়িটা একটু খাই, তা আবার দোষ ধরলেন। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি আবার জায়েজের চেষ্টায় আছেন। ভাবে না একবারও যে আমি আল্লাহ একটা গোলাম, আমাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, সেন্স দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমার এগুলো করা ঠিক না, এটা ভাবেও না। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। কিছু কিছু লোকের মুখের চেহারার দিকে তাকানোই যায় না। এত সুন্দর ঠোঁট কালো কুসকুসা বানায় ফেলছে, এত সুন্দর দাঁত, পান খায়া খায়া ঠোঁটগুলো এবং দাঁতগুলো তরমুজের বিচির মতো বানায় ফেলছে। অনেকে ঘুম থেকে উঠেও পান খায়, আবার ঘুমের মধ্যে চাবায়। এরকম আছে না নাই বলেন তো? পান খান, সমস্যা নেই। পান আপনার একটা গাছের রস, স্টমাকের জন্য ভালো, ভালো পান খেতে পারেন। কিন্তু 60টা 70টা পান 2-3টা খেতে পারেন। 60-70টা পাতা যে দিনে খায়, তো ছাগল তো কোনো অংশ কম না। রাগ করবেন না, এগুলো অপচয়ের কথা বলছে। আসতে কোন কেন? পান খান, সমস্যা নাই। পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কথা আছে। আমরা মানুষ, যার হুঁশ আছে সেই তো মানুষ, যার মনুষ্যত্ব আছে সেই তো মানুষ। আমরা কি এগুলো করার জন্য আসছি নাকি দুনিয়াতে? আমাদের 1 সেকেন্ড সময়ের দাম কত?
আমরা এগুলো করার জন্য আসি নাই। আল্লাহ পাক আমাদেরকে ডিউটি দিয়ে পাঠিয়েছেন। কোন ক্রমেই আমার কথা কাজকে কখনো অবহেলায় অপচয় যেন না হয়, এই দিকে যেন না কেটে যায়। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইমানদাররা হবে নরমাল না স্পেশাল? বলেন, ইমানদাররা হবে সাধারণ না স্পেশাল হবে? তার খাওয়া দাওয়া, চলা ফেরা, কথা, বচন ভঙ্গি সবার থেকে একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম হবে। ইমানদাররা স্ট্যান্ডার্ড চরিত্রের হবে। ইমানদারদের কথা, চাল চলন, সব কিছু মুআমালাত হবে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তাদের চরিত্র তুলে ধরেছেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ঈমানদাররা বিনয়ী হবে, হাসি মুখ থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মাসের পরে মাস চলে যেত, ঘরের চুলায় উনুন আগুন জ্বলতো না, কিন্তু আমার নবী না খেয়ে থাকলে হবে কি, আমার নবীর চেহারায় সবসময় হাসি ফুটতো। কিছু কিছু লোক আছে ইমানদার বটে কিন্তু হাসে না, মন্টন মরা, বাড়ির বউয়ের কাছেও হাসে না। একটু যে খুনসুটি করতে হয়, চিত্ত বিনোদন করতে হয়, তাও করে না, হাসেও না, কান্দেও না। বউরা মনে মনে মরবে কোন, ঠিক না? ইমানদাররা হবে হাসি খুশি, তাদের চিত্ততার মধ্যে থাকবে একটা আলাদা আনন্দ থাকবে। কারণ আমরা ইমানদার যারা হব, আমরা হব সবার থেকে একরকম না ভিন্ন রকম? আমরা কি উগ্র হব না বিনয়ী হব? উগ্র হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমরা ধৈর্যহীন হব না ধৈর্যশীল হব? ধৈর্যশীল হব। এই যে বসে আছেন, এগুলো ইমানদারের লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ। এই যে বসে আছেন, অনেক রাত হয়ে গেছে কিন্তু ধৈর্য নিয়ে বসে আছেন, এটি ইমানদারদের বৈশিষ্ট্য। এগুলো শৃঙ্খলা রক্ষা ইমানদারদের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার বলে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই যে হাজার হাজার মানুষের সমাগম, এখানে যদি একটা নাটকের আয়োজন হতো, জুতা ফিকা হতো, মারামারি হতো, অনেক উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হতো। কিন্তু এই যে হাজার হাজার মানুষ, কোনো কি বিশৃঙ্খলা আছে? আছে? বিশৃঙ্খলা আছে? এটাই হচ্ছে কোরআনের সৌন্দর্য, ইমানদারদের সৌন্দর্য। বলি আল্লাহু আকবার। এই মাহফিলগুলোতে যারা 144 জারি করেছিল, চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে শুরু করে নিয়ে দেশের ঐতিহাসিক মাহফিলগুলোকে তারা তালা মেরেছিল, বন্ধ করে দিয়েছিল। যারা কোরআনকে বন্ধ করেছিল, আল্লাহ তাদেরকে বন্ধ করে দিয়েছেন। আমরা কোরআনকে শুধু মাহফিলের ময়দানে দেখতে চাই না, শুধু মাদ্রাসায় দেখতে চাই না, শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা কোরআনটাকে সমাজের, রাষ্ট্রের পাতায় পাতায় দেখতে চাই। আমরা সচিবালয়কে কোরআন দিয়ে চালাতে চাই, আমরা সংসদকে কোরআন দিয়ে চালাতে চাই। সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি, জিয়ার খাল কাটা দেখেছি আমরা। আর আপনাদের এরশাদের, এই রংপুরের চাচা এরশাদের তাল বেতাল দেখেছি আমরা। আর বিগত সময়ে 16-17 বছর দেখেছি শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ হলো কোরআনের আলোকিত বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমাদেরকে অনেক গালি দিয়েছে, রাজাকার বলেছে, আমাদেরকে জঙ্গি বলেছে, আমাদেরকে সন্ত্রাসী বলেছে, অনেক গালি দিয়েছে, আমরা শুনেছি। কিন্তু ফলাফল দিয়েছেন কে? আসতে বলবেন না, ফলাফল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। একটু ধৈর্য ধরুন, কথা এখনো অনেক পড়ে আছে, আমরা আস্তে আস্তে করে শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পাশে মাওলানা মহোদয়, উনি বলছেন আমি আলোচনা বসে শুনিনি, আপনার সরাসরি শোনা হয়নি, আজকে বসে থাকবো। আমি তো ভয় পাচ্ছি, এত বড় আলেমে দিন, এখানে অনেক আলেম আছেন যারা আমাকে সকাল সন্ধ্যা পড়াতে পারবেন। বসেছি নগণ্য গোলাম,
আপনি যদি চলে যান আমি ভাববো আপনি কষ্ট নিয়ে যাচ্ছেন, একটু বসুন, কেউ নড়বেন না। তাহলে শর্ট করে বললাম দুটো জিনিস, একটা হলো আনুগত্য, নাম্বার 2 হচ্ছে ঈমান। আমরা টিকে রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনা সহজ, টিকে রাখা, বলেন টিকে রাখা কঠিন। আমার দেশে এমনও আলেম আমরা দেখেছি, এখনো দেখছি, যারা স্বার্থের পিছনে দৌড়াচ্ছে। আছে না নাই? আছে না নাই? দৌড়াচ্ছে তারা। সরকারের টাকায় কেউ জেলখানার ভাত জোটে কারো, আবার সেই সরকারের টাকায় আবার কেউ হজে যায়। আছে কিনা বলেন? সরকারের টাকায় যাওয়া যে আলেম হজে যাচ্ছে আর সরকারের টাকায় যে জেলখানার খাবার খাচ্ছে, দুই আলেম কি এক? দুই আলেম কি এক নয়। এটা মাথায় রাখতে হবে। তবে আমার বিশ্বাস কি জানেন, এই জমিনে আলিমের রক্ত ঝরেছে, শহীদের রক্ত ঝরেছে, এই জমিন আল্লাহর দিন কায়েম হবেই ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, আমি আপনি থাকতে পারি নাও থাকতে পারি, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে এটাও সত্য। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমি আপনি থাকবো না, আমি আপনি ইসলামের কোনো ক্ষতিও করতে পারবো না। ইসলাম কারো না, ইসলাম কার? ইসলাম কার? আল্লাহ। এটা ওই পাগলগুলো বোঝে না, ওই পাগলগুলো বোঝে না। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আল্লামা সাইদি কত বড় সম্পদ ছিলেন জাতির। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাইদি যে কত বড় সম্পদ ছিলেন, এই জাতি তাকে মোহাব্বত ভালোবাসা উপহার দিয়েছে, এটাও সত্য, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের শত শত বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই একটা মানুষকে মোহাব্বত করতে গিয়ে দ্বীনের জন্য, কোরআনের জন্য রাজপথে নেমে শত শত জীবন উৎসর্গ করে দিয়েছে। নাই, এরকম রেকর্ড শত শত বছরের ইতিহাসে আমার দেশে নাই। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মনে থাকবে কি, আনুগত্য 1 নাম্বার করব কার? আসতে বলবেন না কার? নাম্বার 2 মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন, দিনের বেলা না রাত্রে বেলা? বলেন বলেন। রাত্রে। ঢোল পিটে, ঢোল ভাঙ্গা তো আসা বাড়ি দিকে না? ও আচ্ছা, ঢোল পিটে নয়, আমার রাসূল আড়ালে নিবৃতে না বলে একা ঘর থেকে বের হয়েছে। চিন্তা করেন, যে নবীর জন্য ফেরেশতারা অস্থির থাকে, যে রাসূল রাস্তায় হাঁটলে পরে দিনের আলোতে সূর্যের তাপ যেন না লাগে, আল্লাহ পাক একখণ্ড মেঘ সূর্যের নিচে রেখে দেন। যে নবীর দেহের ঘামগুলো গড়ে গড়ে পড়লে সাহাবীরা শীষের মধ্যে তুলে, বয়ামে তুলে আতর বানায় রাখতেন। এত দামি একজন মানুষ রাতের আধারে ঘর থেকে একাকী বের হচ্ছেন, লুকোচুরি করে ঘর থেকে বের হচ্ছেন কেন? এটা প্রশ্ন করে উত্তর খুঁজে বের করতে একটাই কারণ, সেটা হলো আবু জেহেলের মদের দোকান বন্ধ করার জন্য, আবু জেহেলের সুদের কারবার বন্ধ করার জন্য। এরকম শত শত আবু জেহেলের মদের দোকান আমার দেশও আছে না নাই? সুদের দোকান আছে না নাই? আমার নবীজি ঘর থেকে বের হলে কেউ নাই তার পাশে। আল্লাহ অর্ডার দিয়েছেন, দারুন নাদওয়ার বই থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন 6 মাস আগে, বলেছেন আবু বকর কোন একটা রাত্রে তোমার বাড়ি যাব আমি। দরজায় করাঘাত করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। রাসূল বললেন, বকর এত গভীর রাত, ডাক দিলাম ছোট্ট করে, দরজা বিদ্যুৎ গতিতে খুলে গেল। তিনি বলছেন, হুজুর যেদিন বলেছেন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো রাত আমার পিঠটাকে আমি বিছানায় লাগাতে দেই নাই। আনুগত্য। কি বলেন, কি বলেন, বলেন বলেন কি? আনুগত্য। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। সিরাত ইবনে হিশাম সহ বিভিন্ন সিরাত গ্রন্থে এসেছে আমার নবীজিকে সহযোগিতা করার জন্য। দুটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো রাসূল কেউ নিজের পিঠ উঠালেন, সাইয়েদনা আবু বকর নিজের পিঠ উঠায়া
মদিনা হলো উত্তর দিক, চলে গেলেন দক্ষিণ দিকে। দুই বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে এক পা দিয়ে হেঁটে হেঁটে আরেক পা দিয়ে পদচিহ্নগুলো মুছে মুছে রাসূলকে পিঠে করে নিয়ে জাবালে সুর পর্যন্ত নিয়ে গেছেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন করলেন এটা? আরবের লোকেরা এতটাই মেধাবী ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পদচিহ্ন, এমনকি উটের পায়খানা পর্যন্ত দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। রাসূলকে যদি চিনে ফেলে এমন করে করে নবীজিকে সঙ্গে করে নিয়ে জাবালে সুর পর্যন্ত চলে গেলেন। জাবালে সুরে 3টা দিন 3টা রাত থাকলেন। এই তো মাসখানেক আগে হবে গিয়েছিলাম। গেলেই সবগুলো দেখি, দেখলে ইমান একটু তাজা হয়, একটু মজবুত হয়। সেই জাবালে সুর এখনো দুর্গম। আপনি যদি দিনের বেলা সকালবেলা রওনা দেন, ঘন্টার পর ঘন্টা আপ ডাউন করতে সময় লাগে, পাহাড়ি পথ। নবীজি 3টা দিন 3টা রাত থাকলেন। মনে হয় সেখানে খাট ছিল, বালিশ ছিল, চাদর ছিল, খাবার ছিল, কিচ্ছু ছিল না। আমার নবীজি পাহাড়িয়া একটা দুর্গম জায়গার মধ্যে সময়টা কাটায় দিলেন। খাবার নাই, কিচ্ছু নাই। সেখান থেকে নামলেন, 3টা দিন পার হয়ে গেল। মদিনায় চলে গেলেন, কোবা পল্লীর কাছাকাছি চলে গেলেন। কোবা পল্লীতে একটা মসজিদ, কোবা নাম হয়েছে, একটা মসজিদ রাসূল বানিয়েছেন নিজের হাতে। উসসিসা আলাত তাকওয়া, প্রথম মসজিদ, যে জায়গায় নামাজ পড়লে পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল উমরার সওয়াব দিয়ে দেন। আমার নবীজি সেই মদিনায় চলে গেলেন। কিন্তু সকালবেলা সাহাবীরা ঘুম থেকে উঠেই এই দুজন ছাড়া সবাই রাসূলের দরবারে এসে রাসূলকে খুঁজছেন, রাসূল নাই। ওমরে ফারুক দেখছেন, যখন দেখলেন রাসূল নাই, মাথা পাগলা হয়ে গেছে, মন মেজাজ গরম হয়ে গেছে। সোজা গিয়ে আবু জেহেলের সামনে গিয়ে বলছে, আবু জেহেল সত্যি করে বলো আমার রাসূল কোথায়? আবু জেহেল থরথর করে কাঁপে, কারণ ওমরের মেজাজ কি? বলেন 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 বলেন, নরম না গরম? গরম মানুষ। আবু জেহেল বলে, কেন তুমি কি জানো না? কেন আমিও তো জানি না। সাইয়েদনা ওমর ফারুক বললেন, আল্লাহর কসম করে বলি, আমার নবীর যদি একটা পশমেরও ক্ষতি হয়, ওমর তাকে কখনো হালে ছেড়ে দেবে না। সাহাবে কেরাম, রাসূল মদিনা হিজরত করেছেন। একজন ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন রাসূল নাই, তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, বড় বড় বিজনেস তিনি করেছেন, কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন। আব্দুর রহমান ইবনে আওফ আশারে মুবাশশারা একজন সাহাবী, 10 জন জান্নাতের সংবাদ পাওয়া একজন অন্যতম সাহাবী। আব্দুর রহমান ইবনে আওফ যখন শুনতে পেলেন, ব্যবসার চাবি টেনে রেখে দিলেন, বউ বাচ্চাকে রেখে চলে আসলেন, কারণ তারা কালেমা পড়ে নাই। বউ রাখলেন, সন্তান থুয়ে, ব্যবসা থুয়া সোজা মদিনার দিকে রসুলের উদ্দেশ্যে রওনা দিলেন। একমাত্র আনুগত্য, জোরে কোন সুবহানাল্লাহ। রসুল নাই, আমরাও নাই। আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা, সন্তান, স্ত্রী, এগুলোই তো আকর্ষণ। যা আকাম কুকাম করে কাদের জন্য করে? এগুলোর জন্যই তো করে। এই যে টাকাগুলো সব বিদেশে পাচার করছে, মূল লক্ষ্য হলো বাচ্চারা খাবে, বউরা খাবে, এই তো। কিন্তু সাহাবীরা কি করলেন? আল্লাহ এবং নবীর আনুগত্য করতে গিয়ে বাচ্চা, বউ, সম্পদ, ব্যবসা সব থুইয়া চলে গেছেন নবীর টানে। আল্লাহু আকবার বলেন। এটার নাম কি? আনুগত্য। বলেন, এটার নাম কি বলেন? আনুগত্য। চলে গেছেন মদিনায়। রাসূল দেখি বলছেন, আব্দুর রহমান তুমি চলে আসছো, হুজুর আপনি নাই, থাকে লাভ আছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল তাকে জড়িয়ে ধরলেন। কয়েকটা দিন যখন চলে গেল, আমার নবীজি একদিন দেখতে পেলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের সামনে অসহায়ের মতো বসে আছেন, কোনো কাজ নাই, কি ব্যস্ত মানুষ। রাসূল দেখেই কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান বড় কষ্ট হচ্ছে মনে হয়, বউ নাই, বাচ্চা নাই, ব্যবসা নাই, সব ছেড়ে চলে আসছো, তোমার বুঝি বড় কষ্ট হয়? আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যখন দেখি আমার সকল দুঃখ দূর হয়ে যায়। হে রাসূল, আমি আপনার জন্য আসছি, আল্লাহর জন্য এখানে চলে আসছি, কারণ আমি আমার নিজের জীবন, সন্তান সন্ততি, আমার বাপ মা, আমার সকল কিছুর চাইতে আমি আপনাকে সত্যি বেশি ভালোবাসি।
এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আনুগত্য, পূর্ণাঙ্গ ঈমানের পরিচয়। আমি আপনাদেরকে একটু বলবো, মাঝে মাঝে এই পরীক্ষাটা করবেন, প্রশ্নটা করবেন, চোখ বন্ধ করে দিনের কোন একটা বেলায় বুকে হাত রেখে বলবেন, ও আব্দুল্লাহ, সত্যি করে বলো তো, তুমি নিজে কি তোমার নিজের চাইতে, তোমার পরিবারের চাইতে, তোমার বাপ মার চাইতে, তোমার সকল কিছুর চাইতে তুমি তোমার রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছো নাকি? আপনার নফস যদি উত্তর দিয়ে দেয় হ্যাঁ, রাসূলকে বেশি ভালোবাসতে পেরেছি, তখন আপনি ভাববেন আপনি একজন পূর্ণাঙ্গ ঈমানদার হতে পেরেছেন। কি বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন? আনুগত্য। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দেখলেন অসহায়ের মতো বসে আছি, রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমার বড় কষ্ট হয়, আমি তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। হুজুর, কিচ্ছু লাগবে না, আমি আপনাকে দেখলেই খুশি। হঠাৎ করে একজন আনসার সাহাবীকে দেখতে পেলেন। আনসার সাহাবী, মদিনার সাহাবী, দেখে বলছেন, আনসার সাহাবী এদিকে আসো, আমার আব্দুর রহমান খুব কাছের মানুষ, আমার খুব প্রিয় সাহাবী, দিনকে গ্রহণ করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে পরিবার ছেড়েছে, ব্যবসা ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে আসছে, এখন সেখানে বেকার, কিচ্ছু নেই, বউটাও নাই। দেখো তো আনসার সাহাবী কিছু করতে পারো নাকি, কিছু সাহায্য করতে পারো নাকি? আনসার সাহাবী করলেন কি, সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে ঘোড়ার পিঠে চড়াইয়া নিলেন। ঘোড়া দাবড়ায়া মদিনার সবচেয়ে বড় বড় দুটা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা বড় বড় খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যে খেজুর বাগানটা পছন্দ হবে এই মুহূর্তে আমি আব্দুর রহমান ইবনে আওফকে ওই বাগানটা আমি দলিল করে দেব। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাই আর কি করবা বলো? কিচ্ছু বলতেছেন না। এবার ওই আনসার সাহাবী বলছেন, আমার প্রিয় ভাইজান, খেজুর বাগান তো দেবই, কিন্তু আমি আমার জানা মতে আপনার ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, এই মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে মেয়েকে বিয়ে দেবে না, আপনার তো যৌবন আছে, আল্লাহ পাক আমাকে দুইটা বউ দান করেছেন, একটা বউকে তালাক দেব, আপনি আমার বউটাকে বউ বানাইয়া নিবেন। আল্লাহু আকবার বলে। কি পরিমাণ পারস্পরিক মহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। মুসলমানদের ভ্রাতৃত্বের কি গভীরতা ছিল। এই দুইটা শব্দ চয়নে আব্দুর রহমান ইবনে আওফের কলিজা ভরে গেছে। এবার আনসার সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, ভাই, খেজুর বাগানও আমার লাগবে না, তোমার বউ তালাকও দেওয়া লাগবে না, তুমি তো ব্যবসা বোঝো, আমিও ব্যবসা বুঝি, আমাকে একটা ছোট্ট ব্যবসার ব্যবস্থা করে দাও, ছোট্ট একটা বাজার দেখায় দাও, ব্যবসা করব আমি। ছোট্ট একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হলো। ব্যবসা করে করে কয়েক রতি সোনা কামাই হলো, কয়েক আনিও না, কয়েক রতি সোনা কামাই হলো। দেরি করলেন না, সেই রতি, সেই সম্পদ দিয়া বিয়ের প্রয়োজন মনে করলেন, কারণ যৌবনের চাহিদা আছে না নাই বলেন? আছে। একটা মহিলাকে পছন্দ করলেন, সাক্ষী বানায়া বিয়ে শাদী সম্পন্ন করলেন। ৩-৪ দিন নবীর দরবারে আব্দুর রহমান ইবনে আওফ যান না। আমার নবীজি চিন্তায় পড়লেন, আমার আব্দুর রহমান গেল কই, কি ব্যস্ত হয়ে পড়লো। ৪-৫ দিন পরে আমার নবীর সামনে যখন আসছেন, সুন্দর পোশাক, সুন্দর ঘ্রাণ, চেহারার মধ্যে লাবণ্যতা চলে আসছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, চেহারার মতিগতি দেখে তো ভালো মনে হচ্ছে না, কি করছো? হুজুর, বিয়া করছি। বিয়া করছো? তুমি দাওয়াত পাইলাম না। আমি হুজুর, মনে ছিল না। কি ছিল না বলেন? বিয়ের সময় কিন্তু অনেক কাছের বন্ধু বাদ পড়ে যায়। এ আসতে কোন কেন? এ বাদ পড়ে না, বাদ পড়ে না। বন্ধু রাগ করে কয়, তোর সঙ্গে কথাই কব না, বিয়ে করলে আমার দাওয়াত দিলে। বন্ধু, বিয়ে পাগলা হয়ে গেছিলাম, মনে ছিল না। আমার রাসূল মন খারাপ করলেন না। রাসূল বললেন, বিয়ে করছো ভালো কথা, আমি তোমার জন্য দোয়া করি, কিন্তু বিয়ে যে করছো টাকা পাইছো কোথায়? তোমার তো টাকা নাই, পয়সা নাই। হুজুর, আমি ব্যবসা করেছি, কয়েক রতি সোনা কামাই করেছি, এরপরে বিয়েটাকে জরুরি মনে করে বিয়ে করে আমার চরিত্র ঠিক রেখেছি। তাহলে চরিত্র ঠিক রাখার উপায় হলো কি করা? না প্রেম করা? এ ভালো করে কর, বলেন বলেন বলেন। বিয়ে করো না প্রেম করা? আরো জোরে। এখন সমাজে বেশি কি চলে? প্রেম বেশি, বিয়া। আজ থেকে প্রেম বেশি, বিয়া। প্রেম করতে তো আর খরচ টরচ তেমন হয় না, বিয়া বহু দায়িত্ব। নাউজুবিল্লাহ কবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই সমস্ত নোংরামি সব বন্ধ হয়ে যেত যদি আমার দেশে পর্দার বিধান জারি হয়ে যেত, ঠিক কিনা? জেনা করলে পরে শাস্তি কি জানেন? জেনা করলে পরে ব্যভিচার যদি হয় জরিমানা হলো 100 টাকা। ক টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বলছেন, আব্দুর রহমান চিন্তা করো না, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারে আল্লাহ পাক বরকত দেন, তোমার ব্যবসা আল্লাহ বরকত দেন। আমার নবীর দোয়া এমন সুন্দর করে কবুল হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আওফ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন তখন তার পরিবারের 13টা সন্তান ছিল এবং এত সম্পদ তিনি রেখে যান যে সম্পদগুলো ভাগ করতে নিয়ে কুড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করা লাগছে। তাবুক অভিযানের দিন তিনি 3 বস্তা সোনা দান করেছেন আল্লাহর পথে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তার আনুগত্য করলেও তার ফলাফলও ভালো আছে না নাই বলেন তো? আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সফল কি হতে চাও নাকি? নাম্বার 1 হলো আনুগত্য ঠিক করো, নাম্বার 2 হলো ইমানটা মজবুত করে ফেলো, ইমানটা আনো, ভালো করে নেক আমল করো। নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলি আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই নাকি? শেষ করে দেই? হ্যাঁ, আলোচনা চালাবো। ওই যে 2-1 করে উঠে যায়, যে উঠতেছে, হ্যাঁ নাম্বার 1 নাম্বার একটু বসে, সারা রাত চল, সবাই থাকেন সারা রাত, আমি চলে যাই। মাশাআল্লাহ, এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। 12:30 বেজে যাচ্ছে, আপনারা এখনো বসে আছেন, এটা কোরআনের জন্য, কোরআনের আকর্ষণ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা দরকার। আমি নামাজ পড়ছি কিন্তু আমার নামাজের নিয়ত সহি না। দেখেন না আমার দেশে কিছু কিছু সিজনাল নামাজি আসে, সিজনাল টুপিওয়ালা আসে, যে নির্বাচন আসবে এরকম কিছু সিজনাল টুপিওয়ালা আছে না নাই বলেন তো? আছে না নাই? ওর নিয়ত ভালো, ওর নিয়ত ভালো, আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। টুপি আমরা সারা বছরই পড়ি, নির্বাচনের আগে না। যারা নির্বাচন আসলে টুপি ধরে, আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার। আল্লাহ তাআলা বলছেন নফসকে আগে ঠিক করো। তোমার ধান্দা হলো ভোট চাওয়া, ভোট পাওয়া, তোর নামাজ উদ্দেশ্য না। তোর উদ্দেশ্য কি? ভোট পাওয়া। আল্লাহ পাক এগুলো কবুল করবেন না। মসজিদ কমিটির সভাপতি নামাজ না পড়লে কমিটির পদ থাকবে না। সে করে কি? সারা সপ্তাহ মদ খায়। কি খায়? মদ খায়, শীত হয়ে পড়ে। কিন্তু শুক্রবার সবার আগে মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি পরে প্রথম কাতারে মুসল্লি হয়ে সাদা কাপড় ধবধবা, যেন আসমান থেকে ফেরেশতা জিবরাইল নামছে। আছে না নেই বলেন তো? এগুলো হলো নফসের রোগ। এই সমস্ত লোকগুলোর কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই লোকটাই সফল যে লোকটা তার নফসকে শুদ্ধ করতে পেরেছে, পরিশুদ্ধ করতে পেরেছে। নফসের পরিশুদ্ধতা গুরুত্বপূর্ণ একটা কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসের শুদ্ধতা আনতে হবে। নফসের মধ্যে রোগ কখন আপনি টের পাবেন? যখন হিংসা পাবেন, আপনার ভিতরে হিংসা আসতেছে, আপনি রোগী হয়ে গেছেন। অবৈধ লোভ আসতেছে, রোগী হয়ে গেছেন। অবৈধ কামনা বাসনা আসছে, আপনি রোগী হয়ে গেছেন। একই গ্রামের বাসিন্দা, একজন টাকা পয়সা কামাই করে জমি কিনেছে 2 বিঘা। তার জমির পাশে আরেকজন জমিওয়ালা আছে, ওর 2 বিঘা জমি কেনার সঙ্গে সঙ্গে ওই লোকটা রাতে আর ঘুম নাই। এরকম লোক তো মনে হয় গাইবান্ধায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? জমি কিনে একজন, ঘুম হয় না আরেকজনের। হাই রে হাই করছে কি, হাই রে হাই করছে কি, আছে কিনা বলেন? এরকম রোগী কি গাইবান্ধা পাওয়া যায়? এটা কিসের রোগ বলেন তো? নফসের রোগ। এই কি বস,
নড়াচড়া করে। বসেন, এই 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 যে বসেন, একটু বসেন। এই তো 10টা পয়েন্ট, 3 নম্বর চলছে, আমি আস্তে আস্তে করে শর্ট করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে হিংসা মানে আমার নফসের কি হয়েছে বলেন তো? রোগ হয়েছে। অবৈধ লোভ মানে আমার নফসের মধ্যে কি ঢুকেছে? রোগ ঢুকেছে। আমার বন্ধুগণ, এই নফসের বিশুদ্ধতার অভাবে অনেক আলেম জাহান্নামে চলে যাবে, অনেক দানবীর জাহান্নামে চলে যাবে, অনেক মুজাহিদ জাহান্নামে চলে যাবে, অনেক শহীদ জান্নাতে জাহান্নামে চলে যাবে। একটা হাদিস আমাকে দারুণ ভাবিয়ে তোলে, একটা হাদিস আমাকে দারুণ টেনশনে ফেলে দেয়। আমার রাসূল নিজে বর্ণনা করেছেন, ও আমার সাহাবীরা, কাল হাসরের ময়দানে বহু দানবীর জাহান্নামে চলে যাবে। দানবীর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জন্য দান করেছি। আল্লাহ বললেন, বান্দারে না না, তুই আমার জন্য দান করিস নাই, তোকে দানবীর বলবে, মানুষ তোকে দানবীর বলবে, এই জন্য তুই দান করেছিস, জাহান্নামে চলে যা। শহীদ বলবে, আল্লাহ আমি তোমার পথে যুদ্ধ করে শহীদ হয়ে তোমার সামনে হাজির হয়েছে। আল্লাহ বলবেন, না না, তুই যুদ্ধ করে মুজাহিদ হবি, মানুষ তোকে মুজাহিদ বলবে, এই জন্য যুদ্ধে গেছিলে, মরে গেছিস। মানুষ তোকে শহীদ বললো, আমি তোর শহীদ বলবো না, কারণ তোর নিয়ত ঠিক ছিল না। আমার বন্ধুগণ, এই জন্য সবার আগে নফসকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সফল যদি হতে চাও, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, নফস তাকওয়াটা এই জায়গায়, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এই জায়গায়। এই জায়গাটা ঠিক করে নাও, নফসকে পরিশুদ্ধ করে নাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। নফসকে শুদ্ধ করে জিকির করো কার? আসতে বলবেন না, জিকির করো কার? আল্লাহ। আল্লাহর জিকির করো, সর্বক্ষণ আল্লাহর জিকির করো। ঠোঁটটা ভিজায় রাখো, ঠোঁটটা সিক্ত রাখো, তোমার জিহ্বাটা সিক্ত রাখো। কার জিকিরে? কার জিকিরে? আল্লাহর জিকিরে। আল্লাহ তাআলা আমার জিহ্বাটা দিয়েছেই হলো জিকির করার জন্য। এই জিহ্বার চতুর্দিকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? ভাটা না জোয়ার? বলেন বলেন, ভাটা না জোয়ার? জোয়ার দিয়ে একদম ভিজায় রেখেছেন। যখন ঘুমায় পড়ি তখন মনে হয় ভাটায় যায় নাকি, তখনও জোয়ার। এত পানি, এত লালা মুখে আল্লাহ পাক রেখেছেন যে ঘুমের ঠেলায় গোটা বালিশ ভিজে শেষ। ঠিক কিনা বলেন? লালা দিয়ে পড়ে যায়। আল্লাহ পাক যদি এই জিহ্বাটা যদি শুকায় দিতেন, কথা বলতে পারতাম, খাওয়া দাওয়া করতে পারতাম? করতে পারতাম না। কান কে দিয়েছেন? আজ থেকে কান কে দিয়েছেন? এই যে শুনতে পাচ্ছেন, কান না থাকলে শুনতে পারতেন? এই কান কার দেওয়া? কানের মধ্যে কিছু ময়লা থাকে, ময়লা। এই ময়লাগুলোকে এলাকায় কি বলে? গরু খায়। কোন খোল? ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়েছেন। এটা কি মিষ্টি, টক না তিতা? বলেন। ও খায় দেখেন নাই? ও একজন কোথাও খায় দেখি নাই। আচ্ছা, তাহলে কানের যে ময়লা, এটা কিন্তু মিষ্টি না। যদি মিষ্টি হতো তাহলে মিষ্টি আছে যেখানে, পিঁপড়া আছে সেখানে। তাহলে যদি মিষ্টি হতো, রাতে ঘুমিয়ে পড়তেন, সব পিঁপড়া জমা হতো কোথায় গিয়ে? কানে গিয়ে। কান ঠিক করবেন কখন আর কাজ করবেন কখন? তাহলে কানের মধ্যে আল্লাহ তাআলা যে ময়লা দিয়েছেন, ময়লা নয়, এটা হচ্ছে সিকিউরড। আপনার চোখটাকে, আপনার কানটাকে সেভ করার জন্য আল্লাহ পাক সেখানে এক্সট্রা করে কিছু ময়লা দিয়েছেন, এমন কিছু পদার্থ দিয়েছেন, কোনো পোকা যখন, কীট পতঙ্গ যখন ঢুকতে নাই, তিতায় বের হয়ে আসে না, আর পারলাম না, বের হয়ে চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কান গেল, শুধু কান দেন নাই, কানটাকে রক্ষা করেছেন। চোখ, আমরা খাই কি পানি? এটা কি লবণ না মিঠা? বলেন, লবণ পানি না মিঠা পানি? মিঠা পানি খাই, কিন্তু চোখ দিয়ে বের হয় কি পানি? বলেন বলেন, কি পানি বের হয়? ঘাম বের হয় কি পানি? লবণ পানি। তাহলে খাইলাম মিঠা পানি আর বের হলো লবণ পানি চোখ দিয়া। এ কেমনে সম্ভব? অবশ্যই মেশিন ভিতরে মনে হয় বাদ পড়ছে নাকি? মেশিন আছে না নাই? বলেন তো, আছে না নাই? তাহলে চোখের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন কি মেশিন দিয়ে দিয়েছেন, সেই মেশিন সেটের মধ্য দিয়া ওই চোখের মধ্যে মহান রাব্বুল আলামিন মেশিনকে প্রসেস করে মিঠা পানিকে খনা করেছেন। কেন? কারণ বান্দা যখন চোখ দিয়ে যখন জমিনে চলতে যাবে, হাজারো ধুলাবালি তার চোখে অ্যাটাক করবে, জীবাণু অ্যাটাক করবে। সেই জীবাণু ধ্বংস করার জন্য, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য মহান রব্বুল আলামিন লবণ চোখের মধ্যে দিয়ে স্থায়ী মলমের বন্দোবস্ত আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের চোখ যে পলকটা একভাবে থাকে না, নড়াচড়া করে। কয়বার? প্রতি মিনিটে 15 থেকে 20 বার। প্রতি মিনিটে 15 থেকে 20 বার এই যে পলক নড়াচড়া করে, প্রতিটি বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থাকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণুমুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যে চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে 100% রক্ষা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে যখন বেদনায় ভরাক্রান্ত, তখন চোখ দিয়ে কি আসে? পানি আসে। বাপ মরে গেছে, চোখ দিয়ে কি আসে? পানি আসে। আল্লাহর ভয়ে চোখে কি আসে? পানি আসে। এই পানিটা চোখ থেকে বের হয়, আবার এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে। কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া থেকে সম্পূর্ণ বান্দাকে রক্ষা করে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের এই দুই চোখে 27 কোটি 40 লক্ষ ফটোরিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করছে। 27 কোটি 40 লক্ষ শ্রমিক এই দুটা চোখে কাজ করছে। কার ইশারায়? আসতে বলবেন না, কার ইশারায়? কার ইশারায়? আল্লাহ বলছেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিলাম। এমনি এমনি দেই নাই। খারাপ কিছু দেখবে না, ভালো কিছু দেখবে। আল্লাহু আকবার বলে। সুন্দরী এক নারী দেখলেই মাথা খারাপ, অথচ চোখ দিয়ে তুমি দেখতেছো, যে চোখ দিয়ে তুমি সুন্দরী নারীকে দেখছো, সেই চোখ যিনি বানিয়েছেন তার মহব্বত সবার আগে না সবার পরে? সবার আগে। আল্লাহকে ভুলে যাওয়া যাবে? আল্লাহ কি দেন না আমারে? সব কিছু দিয়ে দিয়েছেন। কোনো কিছু বাদ আছে? সব দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর জিকির আমরা করব। তাহলে চোখের পানি হলো লবণ, কানের ময়লা হলো তিতা, জিহ্বার চতুর্পার্শ্বে যে লালাটা আছে, সেই লালাটার স্বাদ কেমন বলেন? মিষ্টি, টক, কি কি লাগে বলেন? কিছুই না, স্বাদহীন। আমার মুখের যে লালা, এটা স্বাদহীন, কোনো স্বাদ নাই। কিছু স্বাদ থাকলে কোনো স্বাদ আমি পেতাম না। আল্লাহ তাআলা এটাকে জিরো লেভেলে রেখেছেন, কোনো স্বাদ নাই। জিরো লেভেল কেন রেখেছেন? পুঁটি মাছ স্বাদ পাবেন, বোয়াল মাছ স্বাদ পাবেন, উটের গোশত স্বাদ পাবেন, গরুর গোশত স্বাদ পাবেন। এই যে হাজার প্রকারের স্বাদ আল্লাহ তাআলা জিহ্বা রাখার কারণে জিহ্বাকে স্বাধীন করে রেখেছেন। যখন এই জিহ্বার উপর খাবার পড়ে বলে দেয় এটা পুঁটি মাছ। এটা কি মাছ বলেন? পুঁটি মাছ। এই জন্য বলতে হয় শুরুতে বিসমিল্লাহ, শেষে কি? জোরে বলেন, শেষে কি বলেন? শেষে কি বলেন? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব, কেউ তো বাঁচার জন্য আসি নাই। কিন্তু আমাকে কখনো যিনি কখনো আমাকে ভুলবেন না, তিনি আমার কে বলেন? আসতে বলবেন না, কে? বউ একদিন ভুলে যাবে, ছেলে মেয়ে একদিন ভুলে যাবে, স্বামী ভুলে যাবে। আমার মায়েরা, কত প্রেম, কত ভালোবাসা, কত মহাব্বত। আপনি এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার সন্তানটা পর্যন্ত আপনাকে আব্বা বলে রাখবে না, বলবে লাশ ঘর থেকে বের করো। কোনো পরিচয় থাকবে না, কোনো ডাক হাক কিচ্ছু থাকবে না। আপনাকে ঘর থেকে আস্তে করে বের করে দেবে, আপনাকে বিদায় নিতে হবে। মার পেট থেকে উলঙ্গ দেহ নিয়ে এসেছিলেন, যাওয়ার সময় এক টুকরো শুধু কাপড়টা আপনার সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এর চাইতে বেশি কিছু নয়। ওই কবরে নিয়ে যাওয়া হবে,
সব চলে আসবে। দিন শেষে আমার বন্ধু আপনার বন্ধু কেউ না, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ বলছেন, বান্দা তুই যখন আমার দিকে 1 হাত আগাস, আমি তোর দিকে 10 হাত আগাই। তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস, আমি তোর দিকে দৌড়ায় যাই। তুই আমারে ডাক, আমারে তুই খুশি করার চেষ্টা কর, তুই আমাকে আনন্দ দে, তুই আমাকে খুশি করে ফেল, আমি তোকে ডাবল ডাবল দিয়ে দেব। ও বান্দা, তুই যদি গুনাহ ছেড়ে দেস, তুই যদি আমার জিকির করিস, ফিকির করিস, তুই আমাকে যদি সন্তুষ্ট করতে পারিস, আমি তোকে এমন কিছু দান করব যা তোর কল্পনাতেই কখনো ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনি এই যে অনেক যুবক ভাইরা আসছেন, নতুন বিয়ে করেছো তোমরা, 2 বছর বয়স হয়ে গেছে, 2 বছর বয়সের মাথায় হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মরে গেলা। রোড অ্যাক্সিডেন্ট করে মরে যায় না? মরে গেলা। বাইক অ্যাক্সিডেন্ট করেছো, ছোট্ট একটা বাচ্চা ইতিম হয়ে গেছে, তোমার বউটা বিধবা হয়ে গেছে, খুব ভালোবাসছে তোমারে। 1 রাত না গেলে পরে অস্থির হয়ে যেতে, ছুটে যেত, স্বামী আমার তুমি কোথায়? 1 রাত পার করতেই কত কষ্ট। মরে গেছো তুমি, হয়তো যেদিন মরে গেছো সেই দিন বউটা কাঁদবে, অজ্ঞান হয়ে যাবে, কিন্তু 7 দিন পর কি এই চিত্র থাকবে নাকি? 1 মাস পরে মুখে হাসি চলে আসবে, তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে তাদের বাড়িতে। 6 মাস 7 মাস চলে যাবে, শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত নেবে, না এইভাবে জীবন চলে না, মেয়েটাকে বিয়ে দেই। মেয়েটাকে বিয়ে দেবে, নতুন স্বামী পাবে, নতুন ঘরে যাবে। নতুন স্বামী পাওয়ার পরের দিন ওই বউ তোমার ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা তোমরা আমাকে যে বিয়ে দিয়েছো সিদ্ধান্ত ভালো নিয়েছো, কারণ আগের স্বামীর চাইতে এই স্বামী আরো ভালো। এই তো দুনিয়ার বাস্তবতা। আপনি যা কিছু করবেন, সন্তান একদিন আপনার সব দখল করে ফেলবে, সব পর হয়ে যাবে। কিন্তু যিনি আমার থেকে কিচ্ছু নিবেন না, শুধু আমাকে শুধু দিবেন, তিনি আমার কে? আমার থেকে কিচ্ছু তিনি নিবেন না। আল্লাহ আমাকে দিয়ে দিবেন, শর্ত হলো নফসকে শুদ্ধ করতে হবে, ইমানটা ভালো করে আনতে হবে, আনুগত্যের চূড়ান্ত পরিচয় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোকে জান্নাত দিয়ে তোকে ধন্য করব। নামাজ পড়ব কয় ওয়াক্ত বলেন? আস্তে নামাজ পড়বেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার নবীর জীবনে নামাজ তার কাজা ছিল নাকি? তার নামাজ কাজা ছিল না। আল্লাহ পাক আমাকে কয়েকদিন আগে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েছিলেন, গিয়েছিলাম। ছোট্ট ছেলে একটা আছে আমার, হাফেজ সাহেব, হাফেজ হয়েছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে বড় আলেম বানান। ছোট্ট ছেলেকে নিয়ে রাত 3টার দিকে মসজিদ নববীর ভিতরে, যেই জায়গাকে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন আমার ঘর এবং আমার ওই মিম্বার এর মাঝের যে জায়গাটা, রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। দুনিয়াতে একটা জান্নাতের টুকরা আছে, আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করে। ঢুকলাম, অনলাইন করে ঢুকতে হয়, সিরিয়াল করে ঢুকতে হয়, ঢুকলাম, টাইম খুব কম পাওয়া যায়। ছেলেকে বললাম তুই আমাকে ফলো কর, বাপ বেটা ঢুকলাম, ঢুকে সামনের দিকে এগিয়ে বসলাম, সময় খুবই কম। আমার দেশের কিছু প্রবাসী সেখানে গিয়ে চাকরি করে, আমার দেশের মানুষ দেখে চিনতে পারলো আমাকে, চিনি, সালাম দিয়ে বলল হুজুর আপনি আসছেন। আমি তো ভাবলাম যাক, চিনছে যখন কিছু কাম হবে। বললাম ভাই একটু সময় বেশি নিয়ে থাকতে চাই ভিতরে, কেমন করে থাকা যায় বলুন তো? বলতেছে আপনি এই জায়গায় থাকুন, দেখি আমরা কি করতে পারি। সামনের দিকে যায়, ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা তাকে আস্তে করে বলছে, স্যার আমার দেশের একটা হুজুর আসছে, খুব জনপ্রিয়, আমার দেশের সব মানুষ তাকে চেনে, ওয়াজ শোনে, খুব বড় আলেম। মনে মনে করি আমি যে কি, আমি তো নিজেই জানি, আমি তো কিচ্ছু না, ওরা যা বলে সম্পূর্ণ ভিত্তিহীন, আমি এরকম কিচ্ছু না, আমি নিজেকে খুব নগণ্য মনে করি। ওরা বারবার প্রশাসনের সে অফিসারকে বলতেছে, স্যার দয়া করে দেখেন তো একটু ব্যবস্থা করে দেওয়া যায় নাকি, যেন বেশি সময় থাকতে পারে না, বারবার বলতে, এবং প্রথম কাতারে বসানোর জন্য, ইমামের পিছনে বসানোর জন্য বারবার বলতেছে। আমার দেশের মানুষ কি পাম মারার দিক থেকে কি ফেল না পাস? বলেন তো, তেল মারতে পারে কম না বেশি? এমন পাম দিছে, আমি তো কিচ্ছুই না, কিন্তু বেশি বলছে, বুঝলেন? এখন সেই প্রশাসনিক স্যার, প্রশাসনিক কর্মকর্তা সে আমার সালাম দেখায়, উস্তাদ আসেন। একদম প্রথম কাতারে, যে একদম নবীর ঘরের যে ঘর, সেই ঘরের দেওয়ালের সাথেই প্রথম কাতারে আমাকে বসায় দিল।
পাশে আমার রাসূল শুয়ে আছেন। হুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান পাশে মেম্বার, বাম পাশে রাসূল, ঠিক মাঝখানে বসে দেওয়ালের সঙ্গে একটু গাটা হেলান দিয়ে বসে আছে। আহারে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম, বসলাম আর ভাবলাম, আহারে, এই জায়গায় বসে রাসূল বিশ্ব শাসন করেছেন, বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। এবং একটা ইতিহাস আমার মনে পড়ল, রাসূল এই ঘরে ইন্তেকাল করেছেন। ওনার ঘরটাই হলো কবর। ওনার ঘরটা কি? কবর। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল আমার ঘরকে চয়েস করলেন, আমার ঘরে ঢুকলেন, অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাসূলকে শোয়া দিলাম, বালিশ দিলাম। রাসূল বলছেন, আয়েশা বালিশ না, তোমার উরুটা দাও, উরুতে মাথা রাখবো আমি। নবীজি স্ত্রীকে খুব মহব্বত করতেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন একজন স্ত্রীর উরুতে মাথা রেখে, এবং সর্বশেষ কথা বলেছেন তিনি স্ত্রীর সাথেই কথা বলেছেন। আমার নবীজি পারিবারিক বন্ধন খুব মজবুত ছিল। নবীজি বলছেন, আয়েশা একটু মাথায় পানি ঢেলে দাও। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে। সেই কালো বেলাল, হাবশি বেলাল আজান দিয়ে ফেলেছেন। রাসূল আজান শোনার সঙ্গে সঙ্গে অভ্যাস অনুযায়ী তিনি করলেন কি, ওঠার চেষ্টা করছেন, উঠতে নিয়ে আর পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে যেতে উদ্যত হচ্ছেন। পড়ে যেতে নিলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা তাকে আস্তে করে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পারবেন না, আপনার তো সেই সেন্স নাই, সেই শক্তি নাই। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমি আর পড়তে পারবো না, খুব আফসোস হচ্ছে আমার আয়েশা, জামাতে নামাজ পড়তে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কেমন করে জামাতে নামাজ পড়বো। আয়েশা, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমরটা আমি খন্দকে হারিয়ে ফেলেছি। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার রাসূল একটানা 4 দিন 4 রাত কোদাল মারতে মারতে ওই যে তার কোমর কুঁজো হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল কোমর সোজা করে একটা বারও দাঁড়াতে পারেন নাই। আমার নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে ওই যে সুন্দর সুন্দর দুটি দাঁত ভেঙে গেছে। বাকি জীবনে রাসূল যে কথা বলেছেন, সামনের দুটো দাঁত ছাড়া তিনি কথা বলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, জামাতে নামাজের কিসমতে আমার নাই। তোমার আব্বা আমার বন্ধু আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় নামাজটা আদায় করে নেয়। যখন এমন ঘোষণা চলে গেছে সাহাবীদের ভিতরে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আমার নবীজি সাহাবীদের কান্না দেখে বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। আমার এই কথাগুলো বারবার মনে হচ্ছিল, ওই জানালাটা দেখতেছিলাম, জানালার দিকে তাকায় আছি। আমার নবীজি জানালার কাছে উকি মেরে বলছেন, ও আমার আয়েশা, দেখ আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। চোখের 2 কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তার কান্না দেখে আম্মা জান আয়েশা হাত দিয়ে চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন, আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে। রাসূল বলছেন, আয়েশা রে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েমের সংগ্রাম করতে গিয়ে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে গেছে, কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফের মুশরিকরা আমাকে কত যাতনা দিয়েছে। রুকুতে গেছি, উটের পচানার উপরে আমার পিঠে চাপায় দিয়েছে। তায়েফের ময়দানে আমাকে পাগল আখ্যা দিয়া চোখা চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে, এই যে দাগ দেখো হাতে, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ। আমাকে এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে বাবার পৈতৃক ভিটা ছেড়ে আমাকে মদিনা আসতে হয়েছে। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার চাচা আমির হামজার কলিজা, বুক চিড়ে কলিজা বের করে নিয়েছে। আমার আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ বিন জাহাসের নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, এরপরে জিহবা কেটে নিয়েছে। এত কষ্টের বিনিময়ে আজকে নামাজ কায়েম হয়েছে। এমন দৃশ্য দেখে আমি আজকে আনন্দের কান্না কাঁদতেছি। এরপরে বলছেন, আয়েশা রে, যদি বুঝি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, ওই যে ঘরে, সেই ঘরের দেওয়ালের পাশে আমি ঠেস দিয়ে বসা ছিলাম। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে বলছেন, আয়েশা যে কোনো মুহূর্তে বিদায় নেব। আমার কলিজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডাকা হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ালেন। আমার নবী মেয়ের দিকে তাকাইয়া কান্না থামাতে পারলেন না, কাঁদতেছেন। উনিও কান্দেন, রাসূলও কান্দেন। রাসূল বলছেন, ও ফাতিমা, তোর চোখের পানি আমার দারুণ কষ্ট হয়, কাছে আয়।
কাছে নিয়ে আসলেন, কানের মধ্যে মুখ ঢোকায় বলছেন, মৃত্যুর যন্ত্রণা আমার শুরু হয়ে গেছে ফাতিমা, আমি বাঁচবো না। মালাকুল মউত দরজায় হাজির, অনুমতি দিলেই সে চলে আসবে, আমার জান কবজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ফাতিমা, তুই আমার সারা জীবন কাছে ছিলি, তুই আমার কলিজার টুকরা ফাতিমা, আমার দেহের টুকরা, চিন্তা করিস না, আমার মৃত্যুর পরে আমি আমার কবরে চলে যাব, আমার মৃত্যুর পরে তোর সঙ্গে আমার কবরে প্রথম সাক্ষাৎ হবে। যা ফাতিমা, চলে যা। ফাতিমাকে বিদায় দিলেন, কানে কানে বলে দিলেন, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেছে। মৃত্যুর কথা বললে মানুষ ভয়ে পাওয়ার কথা, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা জানলেন কিন্তু খুশি হয়ে গেলেন, কারণ আব্বা চলে যাচ্ছে, আমিও চলে যাব। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, আস্তে করে বলছেন, ও আয়েশা, আমি তো দুনিয়া থেকে বিদায় নেব। মাঝে মাঝে আয়েশা সিদ্দিকা একদিন বলে ফেলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। রাসূল বলছেন, তুমি কি আমার কাছে দোয়া চাচ্ছ না, আপনি আমার জন্য দোয়া করবেন। আমার রাসূল সেদিন দোয়া করছেন, আল্লাহ আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আয়েশার আগের পরের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এত খুশি হচ্ছে না আম্মা জান আয়েশা সিদ্দিকা, হুজুর আমি দারুণ খুশি। কেন? আপনার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে, কারণ আপনি বিশ্ব নবী, আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি যে আমার উপরে এত খুশি হয়েছো, যে দোয়া করার কারণে, সেই দোয়াটা শুধু তোমার জন্য করি না, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহর কাছে প্রত্যেকটা দিন এই দোয়াটাই করি। আমার নবীজি এবার বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার খুব মৃত্যুর যন্ত্রণা বোধ হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিচ্ছি, আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মতরা যেন ওই ঘরে শুয়ে, বলছেন যে ঘরটায় রাসূল শুয়ে আছেন এখন, বলছেন আয়েশা আমার উম্মতকে লাস্ট একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ কখনো না ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গায় শুয়ে আছেন, আমরা সালাম দেই, আমরা সালাম দেই, ফেরেশতারা সেই সালাম বহন করে নবীর কাছে নিয়ে গিয়ে বলে, আপনার অমুক উম্মতটা সালাম দিল। আল্লাহ রাসূল তারা জবাব দিয়ে দেন। আমার বন্ধুগণ, সেই নবীর প্রতি আনুগত্য, সেই নবীর প্রতি ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই নবীর শেষ যে মেসেজ 5 ওয়াক্ত নামাজ, আমরা সবাই পড়তে কি রাজি আছি নাকি বলেন? নিজে পড়বো, পরিবারকে পড়াবো, ছেলেকে বলবো, মেয়েকে বলবো, বউটাকে বলবো, বোনকে বলবো, ভাইকে বলবো, সালাত 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 সালাত। বাড়িতে শুধুই আওয়াজটাই হবে। ফজরের যখন আজান হয়ে যাবে সবগুলোকে জেগে তুলবো, সালাত হাইয়া আলাস সালাত। নামাজ শেষ হয়ে যাবে, কোরআন হাতে তুলে দিবেন, কোরআন পড়। আল্লাহর কসম করে বলি, যেই বাড়ি শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আল্লাহর কসম করে বলি, সেই বাড়িতে কোনো বদনজর, কোনো অসুস্থতা, কোন প্রকার বিপদ আপদ এই বাড়িতে ঢুকবে না, কারণ কোরআন তাকে পাহারা দিয়ে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। বাড়িটা সাজায় ফেলবো কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়ে সাজায় ফেলবো? কোরআন দিয়া। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। কারাকার একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক কথা বলেছি, আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমরা আসুন আরো চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক। সব দিকে খেয়াল করতে হবে। আমাকে একটু আগে উঠায় দিলে খুব ভালো হতো, দেরি করে ফেলেছেন। যতটুকুন হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলি, তাও তো প্রায় 2.25 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। তো নাম্বার 4 হলো, নাম্বার 3 হচ্ছে সত্যবাদী হওয়া। কি বলেন তো, কি বলেন তো? নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 5 হলো ধৈর্যশীল হওয়া। নাম্বার 6 হলো বলে ফেলেছি, যেটা আনুগত্য দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হচ্ছে তওবা করা। নাম্বার 8 কি বলেন তো? তওবা করা। নাম্বার 9 হচ্ছে প্রকৃত মুমিন হওয়া। মুমিনের আবার 7টা গুণ আছে। 1 নাম্বার হচ্ছে নামাজ সুন্দর করা। নাম্বার 2 হচ্ছে অযাচিত কথা মুখ থেকে মাইনাস করা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। এরপরে লজ্জাস্থানের হেফাজত করা, যাকাত ঠিকমতো আদায় করা, ওয়াদা ঠিক রাখা, আমানত ঠিক রাখা, নামাজের ব্যাপারে যত্নশীল হওয়া। আল্লাহ বলছেন জান্নাত তোর হাতে তুলে দিলাম, যা। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আমি পরিপূর্ণ আলোচনার হক আদায় করতে গেলে আরো 2-3 ঘন্টা লাগবে, আর পারলাম না। যা হয়েছে কোন আলহামদুলিল্লাহ। যারা আলোচনা শুনেছেন, আমি শেষে এসে একদম 1 লাইনে শেষ করে দিলাম।
আসেন আমরা এখন চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। কষ্ট পেলেন নাকি আপনারা? আমি আজকে দোয়ার দায়িত্ব আমার নজরুল ইসলাম সাহেবকে দিতে চাই, আপনি দোয়া করবেন। আমি করবো? আচ্ছা, সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা, জোরে বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলুন, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। নিজের বউকে সবাই পর্দায় রাখবেন তো? নিজের মেয়েকে পর্দায় রাখবেন তো? নিজের যে মা পর্দায় রাখবেন তো? ইনশাআল্লাহ দায়িত্ব পালন করতে হবে। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ফিতনার দুনিয়া, ডিভাইস থেকে, মোবাইল থেকে যতটুকু পারবেন একটু দূরে রাখার চেষ্টা করবেন। পরিপক্কতা আসবে, এরপরে সে যখন বুঝবে, ভালো মন্দ বোঝার ক্ষমতা বুঝবে, তখন তার হাতে দিতে পারেন। কাঁচা লোকের হাতে পাকা জিনিস দিলে পরে ও পচে যাবে। কি হবে বলেন তো? পচে যাবে। কাঁচা পাকা, এরপরে কি? কাঁচা পাকা, এরপরে কি? পচা, শেষ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, আমরা খেয়াল করবো। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। যে আমরা এখন আল্লাহর কাছে চাবো